দীর্ঘ অনেক দিন পরে 2007 সনের পরে এই প্রথম আবার জাতীয়ভাবে 30 সালে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে। এটি বেগম খালেদা জিয়া 30 সালে নজরুল বিশ্ববিদ্যালয় করে জাতীয়ভাবে 30 সালে রবীন্দ্র জয়ন্তী পালনের একটা সিদ্ধান্ত দিয়েছিলেন। সেটি আবার এত বছর পরে ওনার সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী উনি ইচ্ছা ব্যক্ত করেছেন যে নজরুল জয়ন্তী পালন হবে রাষ্ট্রীয়ভাবে, যেখানে উনি উপস্থিত থাকবেন। এটা সরকারি প্রোগ্রাম, সংস্কৃতি মন্ত্রণালয় করছে। ঠিক ওই প্রোগ্রামটি শেষ করেই পাশেই অডিটোরিয়ামে আমাদের দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে একটি কর্মীদের সঙ্গে একটি মত বিনিময় সভা করবেন, যেখানে মহানগর এবং উত্তর নেতৃবৃন্দ থাকবেন। সেটা বিএনপির চেয়ারপারসন সাহেব উনি করবেন, করে পরে এর আগে উনি বইলের একটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খননটি একবার করে গিয়েছিলেন, ওই খালটি আবার পুনরায় ওখানে উনি আবার খাল খনন শুরু করবেন। এগুলো ওনাদের কর্মসূচি। আমি মনে করি ওনার এই আগমন উপলক্ষে আমাদের ময়মনসিংহে উন্নয়নের অনেকগুলো ভালো অগ্রগতি হবে, উপলব্ধি হবে। আমাদের যেহেতু কর্মীদের সঙ্গে ওনার মত বিনিময় সভা আছে, কর্মীরা নিশ্চয়ই উন্নয়নের ব্যাপারে ওনার কাছে অনেক দাবি দেওয়া করতে পারবেন রাজনৈতিকভাবে। সেখানে আমরা অনেকগুলো উন্নয়ন করতে পারবো। আমাদের সব সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমরা মনে করি আমাদের এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ অর্পিত করে জানাই। উনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের ময়মনসিংহে আসবার জন্য উনি আশাবাদ ব্যক্ত করেছেন। উনি আর আমাদেরকে মতো কর্মীদের সঙ্গে উনি মত বিনিময় সভা করবেন। আমরা সকলের পক্ষ থেকে ওনার ধন্যবাদ অর্পিত করে জানাই। আমাদের দলীয় প্রস্তুতি বললাম যে আমরা প্রত্যেক ইউনিটের, যদিও দক্ষিণ জেলার প্রোগ্রাম, মহানগর এবং উত্তরের থানার 5 জন করে অঙ্গ সংগঠনের জেলা প্রতিনিধিরা সবাই অংশগ্রহণ করবেন। আমাদের এখানে ওপেন দলীয় একটা মত বিনিময় হবে, সেখানে উন্নয়ন আলোচনা হবে এবং উনি যে রাস্তাগুলো ব্যবহার করবেন 2 রাস্তায় যেন যানজট না হয়, এই যানজটকে মাথায় রেখে আমাদের রাস্তার পারে আমাদের লোকজন ওনাকে স্বাগত জানাবেন। আমাদের নেতাকর্মীরা বাংলাদেশি তো এখন ক্যাপ্টেন মিস্টার তারেক রহমান, উনি তো এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য উনি যে রাস্তায় হাঁটছেন, ওনার এই হাঁটা তো আমাদেরকে উৎসাহিত করে। আমরা যারা দায়িত্বে আছি, আমরা তো তারেক রহমানকে ফলো করলে আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে যায়। উনি কি করতে চান, উনি কি দেখাতে চান, উনি জনগণকে কীভাবে ভালোবাসতে চান, আমরা সেটা ফলো করতেছি। দীর্ঘ প্রায় 17-18 বছর পর আমাদের এই 30 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে মেলাটি 127তম নজরুল জন্মজয়ন্তী, এটি সরকারিভাবে হচ্ছে, যার কারণে 30 সাল তথা সম্পূর্ণ ময়মনসিংহ বিভাগের মানুষ খুবই আনন্দিত। আমরা এই মেলাটি নিয়ে খুবই আশাবাদী। আমাদের এখানে প্রায় 30 সালের বা ময়মনসিংহ জেলার বিভাগের লক্ষাধিক মানুষ এই মেলায় আসেন মেলাটি উপভোগ করার জন্য। এটি আমাদের কাছে 2টি ঈদের পর আমাদের ময়মনসিংহ বিভাগের মানুষের জন্য সবথেকে বড় উৎসব এটি। আমরা চেষ্টা করছি আমাদের এই মেলায় আমন্ত্রিত যে দর্শক আসবে ওনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি যাতে ওনারা মেলাটা উপভোগ করতে পারে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত এই 30 সালে জনাব তারেক রহমানের আগমন ঘটবে এবং এটি সরকারি জাতীয় পর্যায়ে এই নজরুল মেলা অনুষ্ঠিত হবে। এই নিয়ে আমাদের 30 সাল এবং ময়মনসিংহ বিভাগের মানুষের ভিতরে ব্যাপকভাবে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমরা মেলাটিকে সুন্দর এবং সুশৃঙ্খল করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।